ঝালদা ২ নম্বর ব্লকের বামুনিয়া মাঠে ৩রা এপ্রিল আয়োজিত জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন এবং জয়পুর বিধানসভার প্রার্থী অর্জুন মাহাতোকে জেতানোর ডাক দিলেন। তিনি বলেন, সাধারণ পরিবার থেকে উঠে আসা অর্জুনই এলাকার উন্নয়নের উপযুক্ত মুখ। অভিষেক জানান, যুব সভাপতি থেকে জেলা পরিষদের সদস্য প্রতিটি ক্ষেত্রেই অর্জুন কাজের প্রমাণ দিয়েছেন। বিজেপি প্রার্থীকে বহিরাগত বলে কটাক্ষ করে তিনি অভিযোগ করেন, ভোটের আগে রাজনৈতিক সমীকরণে প্রার্থী করা হয়েছে। সভায় তিনি অতীতের মাওবাদী পরিস্থিতির সঙ্গে বর্তমান উন্নয়ন তুলে ধরে বলেন, এখন মানুষ নিরাপদে বাস করছেন। শিক্ষা, স্বাস্থ্য ও বিদ্যুৎ ক্ষেত্রে অগ্রগতির কথাও উল্লেখ করেন। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী সহ বিভিন্ন প্রকল্পের সাফল্য তুলে ধরে বিজেপি নেতৃত্বের কাজের হিসেবও চান তিনি। শেষে ইভিএমে ভোট দিয়ে কেন্দ্রকে জবাব দেওয়ার আহ্বান জানান। 12 বছর কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে আর 15 বছর রাজ্যে মমতা ব্যানার্জির সরকার রয়েছে। আমার চ্যালেঞ্জ, যদি নরহরি মাহাতো আর জ্যোতির্ময় মাহাতো মোদীজির রিপোর্ট কার্ড আপনাদের সামনে উপস্থাপিত করে গোটা মানুষকে পার্টি পরিষেবা এই জয়পুরের মাটিতে দিয়েছে প্রমাণ করতে পারে, আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে আপনাদের কাছে আসবো না। আমার কথা রেকর্ড করুন। যদি জ্যোতির্ময় মাহাতো আর নরহরি মাহাতো প্রমাণ করতে পারে গত 5 বছরে এই পুরুলিয়ার একটা গরিব মানুষের জন্য 1 পয়সা নরেন্দ্র মোদীর সরকার বাড়ির টাকা দিয়েছে, আমি রাজনীতি করব না, সারা জীবনের জন্য রাজনীতি থেকে আমি সন্ন্যাস নেব। চ্যালেঞ্জ, যদি প্রমাণ করতে পারে গরিব মানুষের 100 দিনের টাকা গত 5 বছরে একজনের অ্যাকাউন্টে পৌঁছেছে, আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে আপনাদের কাছে আসবো না। চ্যালেঞ্জ, নন রেকর্ড বলে যাচ্ছে। অর্জুন মাহাতো একদম তৃণমূল স্তর থেকে উঠে আসা, কোনো পারিবারিক পরিচিতি বা বিশেষ কোনো সুবিধা ছাড়াই নিজের হার না মানার মানসিকতা, কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে ছাত্র এবং যুব রাজনীতি থেকে আজ তিনি জেলা পরিষদ সদস্য। আপনি মঞ্চ বাঁধুন, একদিকে আমি আসবো আমার রিপোর্ট কার্ড নিয়ে, আর একদিকে আপনি আসবেন আপনার মোদীজির রিপোর্ট কার্ড নিয়ে। যদি লেজে কবরে করে মাঠের বাইরে না করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। তার বাড়ি বাগমুন্ডিতে, এখানে থাকে না, নিজের কোনো স্বতন্ত্র বিশ্বাসযোগ্যতা নেই, পুরোপুরি বাবা অজিত মাহাতোর নামের উপর ভর করে তিনি বিজেপি সমর্থিত প্রার্থী হয়ে দাঁড়িয়েছে। ওনার আদিবাড়ি বাগমুন্ডিতে, জয়পুরে নয়। অজিত বাবু নিজের ছেলের টিকিটের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নির্বাচন ঘোষণা হওয়ার 10 দিন আগে গিয়ে সমঝোতা করে এসেছে। এক সময় মাওবাদীদের মুক্তাঞ্চল ছিল এই জয়পুর। পুলিশ স্টেশনে বড় করে তালা ঝুলিয়ে রাখা হতো। আজকে রাত্রির 12টার পরেও মানুষ ঘুরে বেড়াচ্ছে রাস্তায় নির্ভয়ে, নির্দ্বিধায়। এটাই মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় সাফল্য। প্রতিজ্ঞা, যত মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পান, বিজেপি ভয় দেখায় যে তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে গেলে আর বিজেপি যদি ক্ষমতায় আসে আপনাকে টাইট করে আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলে যাচ্ছি, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকবে, মায়েরা, দিদিরা, বোনেরা, বৌদিরা আপনারা আজীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। কেউ আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার আটকাতে পারবে না। গরম বেশি পড়লেও, বৃষ্টি পড়লেও, ঝড় বৃষ্টি হলেও যারা রিমোট কন্ট্রোল টিপে আমাদের অধিকারের টাকা বন্ধ করেছে, ইভিএম এর বোতামটা টিপে রিমোট কন্ট্রোলের জবাব আমাদের দিল্লিতে পৌঁছে দিল। ওদের হাতে বোতাম থাকলে আমাদের হাতে বোতাম রয়েছে। তোমাদের হাতে ইভিএম, তোমাদের হাতে রিমোট কন্ট্রোল রয়েছে, আমাদের হাতে ইভিএম রয়েছে। জোড়া ফুলের বোতামটা টেপা মানে এই বিজেপির যে 2 নম্বরী নেতা, তথাকথিত ডবল ইঞ্জিনের প্রতিনিধি, এদের দুজনকেই গণতান্ত্রিক ভাবে কষিয়ে দুগালে দুটো থাপ্পড় মারা। আর এমন ভাবে জবাব দেবে
প্রত্যেক অঞ্চল থেকে যেন তৃণমূল এবার জেতে, সে যে ব্লকই হোক। উন্নয়নে কোনো খামতি থাকবে না, আমি কথা দিয়ে যাচ্ছি।